হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, কী আর বলবো, জীবন এমন পরীক্ষা নিচ্ছে আমার সঙ্গে, বলে বোঝাতে পারবো না। ফিস্টুলা থেকে তো এখনও সেরে উঠতে পারলাম না। আর এখন একটা নতুন জিনিস ধরা পড়লো, হার্নিয়া হয়ে গেছে। ডক্টরের সঙ্গে আলোচনা করলাম, ডক্টর ইউএসজি করালো। ইউএসজি করিয়ে বলছে যে দুপাশেই হার্নিয়া রয়েছে এবং অপারেশন করতে হবে। তাই বন্ধুরা, ভাবলাম ফিস্টুলা সার্জারিটা না হয় কিছুদিন পরে করব। তাই হার্নিয়া সার্জারিটা করার সিদ্ধান্ত নিলাম এবং অপারেশনের ডেটও চলে এসছে। সামনের মাসে অপারেশন আছে। আপনারা সবাই আমার জন্য প্রে করবেন, প্রার্থনা করবেন যেন আমি দ্রুত গতিতে সেরে উঠতে পারি এবং আরও ভিডিওস বানাতে পারি। হার্নিয়ার অপারেশনের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের যাদের যাদের হার্নিয়া হয়েছে বা আপনারা ভাবছেন হবে, এমন কোনো পরিস্থিতিতে আছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যাদের যাদের সার্জারি হয়ে গেছে তারাও জানাবেন, যারা যারা সার্জারি প্ল্যানিং করছেন তারাও কমেন্টে জানাবেন। আমার আপনাদের কমেন্টগুলো খুব ভালো লাগে পড়তে এবং আমি চেষ্টা করব আপনাদের সবার কমেন্টের একটা একটা করে রিপ্লাই করার। এইভাবেই আমার পাশে থাকবেন আর প্রার্থনা করবেন যেন আমি দ্রুত গতিতে সেরে উঠতে পারি। তাহলে আপনাদের সঙ্গে আমি হার্নিয়ার অভিজ্ঞতাটাও শেয়ার করব এবং হার্নিয়াটা সেরে যাওয়ার পরে আমি আবার সিদ্ধান্ত নেব ফিস্টুলা সার্জারিটা করাবার এবং ওইগুলো নিয়েও ভিডিও তৈরি করব, ফিস্টুলা সার্জারির বিষয়ে ভিডিও করব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন যেন আমি আরও বেশি বেশি ইনফরমেটিভ ভিডিওসগুলো আনতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। আমার মতো বন্ধুরা অনেকেই আছে যারা হার্নিয়ার সমস্যায় ভুগছেন। অনেকে জানে যে তার হার্নিয়া হয়েছে এবং অনেকে জানেই না যে তার হার্নিয়া হয়েছে। তো হার্নিয়া হলে ফার্স্টে কী হয়? হার্নিয়া হলে আপনার ব্যথা হবে। হার্নিয়ার প্রধান লক্ষণই হচ্ছে ব্যথা। এবারে ব্যথাটা অনেক রকমের হয়। কোনো সময় ব্যথাটা অল্প হয়, কোনো সময় ব্যথাটা কিছুক্ষণের জন্য হয়, আবার কোনো সময় ব্যথাটা অনেক লং ডিউরেশনের জন্যও হয় এবং কোনো সময় আপনি দেখবেন কিছু দিন ব্যথা হচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন ব্যথা হচ্ছে, তারপরে ব্যথা চলে যায়। তো বেসিক্যালি হার্নিয়াটা কী, এইটা জানাটা খুব দরকার। তাহলেই আমরা জানতে পারবো যে হার্নিয়ার অ্যাকচুয়াল চিকিৎসাটাও কী। তো বেসিক্যালি হার্নিয়াটা হচ্ছে আমাদের যে নাড়ির অংশটা রয়েছে, যেটাকে আমরা ইংলিশে স্মল ইন্টেস্টাইন বলি, ওর ওপরে একটা টিস্যুর লেয়ার থাকে। যেই টিস্যুর লেয়ারটা হচ্ছে ওদের প্রোটেক্টিভ লেয়ার, যার মধ্যে ইন্টেস্টাইনটা থাকে। অনেক সময় কি হয়, ওই টিস্যুর লেয়ারে কোনো জায়গায় যদি দুর্বলতার কারণে টিস্যুর লেয়ারটা একটু ছিঁড়ে যায়, ওইখান থেকে নাড়ির কিছু অংশ ঠেলে বেরিয়ে আসে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, নাড়ি নিজের জায়গা ছেড়ে একটা ছোট ছিদ্র থেকে ঠেলে বেরিয়ে এলো। তো যখন নাড়িটা ঠেলে বেরিয়ে আসছে, তার মানে সে নিজের প্রোটেক্টিভ লেয়ারের বাইরে চলে এলো। প্রোটেক্টিভ লেয়ারের বাইরে চলে আসার কারণে আপনি ওই জায়গাটাতে একটু ব্যথা অনুভব করবেন এবং আপনি হয়তো ভাববেন যে এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা বন্ধুরা নিজে নিজে ঠিক হয় না। এইটা আপনি সাময়িকভাবে এইটা করতে পারেন, যেই জিনিসটা ঠেলে বাইরে বেরিয়ে আসছে, আপনি হাত দিয়ে চাপলে মাঝে মধ্যে ওটা আবার ভেতরে চলে যাবে, কিন্তু আবার পরে ফের আবার ঠেলে বেরিয়ে আসবে, আবার হাত দিয়ে চাপলে আবার ভেতরে চলে যাবে। এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা অনেক কারণে হতে পারে। যেমন যারা অনেক ভারী ভারী ওজন তোলে, যখন আমরা ওজন তুলি দেখবেন আমাদের পেটের ওপরে অনেক চাপ পড়ে। ভারী ভারী ওজন তুললে অনেক সময় এটা হয়। প্রচুর টু হুইলার চালালে এইগুলো হয়, প্রচুর হাঁটাহাঁটি করলে এইগুলো হয়। তো এইটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। তার মানে এইটা নয় কি যারা যারাই ভারী তুলছে সবার হার্নিয়া হয়ে যাবে, এইটার কোনো মানে হয় না। কিছু লোকের হয়, কিছু লোকের হয় না, কিন্তু এই কারণগুলোতেই হয়। এবারে হার্নিয়ারও অনেক স্টেজ আছে। যতদিন পর্যন্ত হার্নিয়াটা অল্প রয়েছে, ছোট অল্প অংশ বেরিয়ে আসছে, আবার আপনি হাত দিয়ে চাপছেন ঢুকে যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেফ জোনে আছেন। কিন্তু এর
আরেকটা নতুন আরও 2-3টে আলাদা স্টেজ আছে। যেমন ধরুন আপনার হার্নিয়াটা অতিরিক্ত বেশি বাইরে চলে আসছে, আর আপনি যখন হাত দিয়ে পুশ করছেন পুরোটা হয়তো ভেতরে যেতে পারছে না, তখন পর্যন্ত আপনি পুরোপুরি সেফ না, কিন্তু কিছুটা সেফ জোনেই রয়েছে। কিন্তু যদি আপনার হার্নিয়াটা বেরিয়ে স্টাক হয়ে যায় আর ভেতরে না যেতে পারে, তাহলে কিন্তু আপনি একটা আনসেফ জোনে চলে এসেছেন। তখন কিন্তু আপনার সার্জারির দরকার প্রয়োজন হবেই হবে। আর এর থেকেও বাজে স্টেজ হচ্ছে যদি আপনার হার্নিয়াটা বেরিয়ে ভেতরে না যায়, আর আপনার হার্নিয়া যেই টিস্যু ভেদ করে বাইরে এসছে সেই টিস্যু দিয়ে যদি আপনার নাড়িরটা চেপে যায়, তাহলে কি হবে, আপনার নাড়ির যে ব্লাড সার্কুলেশনটা আছে সেই ব্লাড সার্কুলেশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যার ফলে কি হবে, আপনার যে নাড়িটা বাইরে রয়েছে, টিস্যুর বাইরে চলে এসছে, ওইটা কিন্তু ধীরে 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 মারা যাবে। তাহলে আপনি বুঝতেই পারছেন, মারা গেলেই ওইটা তখন পচন ধরবে, ওতে গ্যাংগ্রিন হয়ে যাবে, যেটা খুবই ক্ষতিকারক আপনার শরীরের জন্য। তো এইটাই হচ্ছে হার্নিয়ার সবথেকে ক্ষতিকারক স্টেজ। এই স্টেজটা আসলে কিন্তু এমার্জেন্সি সার্জারি করতে হয়, এমার্জেন্সি। আর প্রত্যেকটা স্টেজেই কিন্তু আপনার প্রথম সিমটমসই হবে পেন, ব্যথা হবে। শেষ স্টেজ যেটা আছে ওতে অতিরিক্ত বেশি ব্যথা হবে, আপনি সহ্যর বাইরে ব্যথা হবে। তাই জন্য বন্ধুরা, আমি আপনাদের বলবো, যদি আপনার মনে হয় আপনারা হার্নিয়ায় হয়েছে, আপনার হার্নিয়া ভুগছেন, তাহলে দয়া করে দেরি করবেন না, সার্জারি করিয়ে নেবেন। কারণ হার্নিয়া ওষুধের মাধ্যমে সারে না, এটা একটা এমন রোগ, এটা সার্জারি দিয়েই সারে। সার্জারিতে ডক্টররা কী করবে, আপনার যেই অংশটা বাইরে চলে এসছে ওই অংশটাকে আবার ওর জায়গায় ঢুকিয়ে দেবে, এবং যেই টিস্যুটা ভেদ করে এসছে ওই টিস্যুর জায়গাটায় একটা নেট লাগিয়ে দেবে। ওই নেটটা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওইটার টিস্যু ডেভেলপ হয়ে যাবে। ওই নেটটার কাজ হচ্ছে আপনার টিস্যুটাকে আরও স্ট্রং করবেন, যেন ভবিষ্যতে আবার ওই জায়গাটা ভেদ করে আপনার নাড়ি বাইরে আসতে পারবে না। আর খুবই অল্প সময়ের সার্জারি। এখন প্রচুর লোকের হার্নিয়া হচ্ছে, প্রচুর হসপিটালে হার্নিয়া সার্জারি হয়। আর আমিও হার্নিয়া সার্জারি করব নেক্সট মান্থে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা এই রোগে ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে দয়া করে সার্জারিটা করিয়ে নেবেন, আর আশা করি তাড়াতাড়ি সেরেও যাবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটিকে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও বেশি বেশি করে ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনতে পারবো। আর পারলে ভিডিওটি শেয়ার করবেন, তাহলে যারা যারা এই বিষয়টি জানে না তারাও যেন এই বিষয়টি জানতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।